ভালো লাগে রং করতে। গ্রিন কালার নাও। আজ সকালবেলায় রান্নাবান্না অনেক আগেই হয়ে গেছে, তো এদিকে চলে এসেছি এখন রান্নাঘরে। তো ভাবলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। রান্নাঘরে অনেক জিনিস এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, তবে এই জিনিসগুলো ঠিকঠাকভাবে রাখতে হবে। কখন যে রাখবো সেটাই মনে মনে ভাবছি। রান্নাঘর তো বরমশাই খুব সুন্দরভাবে করে দিয়েছে, ঠিক আমার মনের মতো করে। তবে এখনো পর্যন্ত রান্নাবান্নার কোনো বালাই নেই। তো রান্নাবান্না হয় না এখানে। তো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি। যে বাসনপত্র পছন্দ হয় সেগুলো কিনে রাখি, এই হচ্ছে ব্যাপার। তো রান্নাঘরে কোনো জিনিসের কমতি নেই, রান্নাঘরে সমস্ত জিনিসই আছে। শুধুমাত্র এখন টুকিটাকি কিছু জিনিস নিতে হবে, সেগুলো আস্তে আস্তে করেই নেব। তো আদিশ্রীকে ঘুম থেকে তুলে দিয়েছি, তারপর এদিকে এখন একটু খেলা করছে। ও ঘুম থেকে উঠেই একটু দৌড়াদৌড়ি করে, আবার কোনো কোনো দিন ঘুম থেকে উঠেই ব্রাশ করে। ওর মানে কি বলবো, ওর মন নিয়ে কথা। অনেক দিন বাদেই আমি আজ বাথটবের মধ্যে জল দিয়েছি, আর আদিশ্রী বাথটব দেখে প্রচন্ড পরিমাণে খুশি। তো সেই জন্য বাথটবের কাছেই বসেছিল, আর ওর ব্রাশ হয়ে গেছে। তো তারপর ভাবলাম ওর খাবারটা রেডি করি। আজ আদিশ্রীকে দুধ, রুটি আর কলা খাওয়াবো। তার জন্য এদিকে দেখো, দুধ রুটি আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর রুটিটা একটু জল দিয়ে আমি ধুয়ে নিই, তাতে কি হয় আমার মেয়ের গ্যাসের সমস্যা হয় না। আর শুধুমাত্র যদি আমি রুটি বানিয়েই দুধের মধ্যে ভিজিয়ে রাখি পরে খাওয়াই, তাহলে ওর পেটে একটু সমস্যা হয়। তো পটির সমস্যা হয়, সেই জন্য আমি কি করি, রুটিটা একটু জল দিয়ে ধুয়ে নিই, তারপর দুধের মধ্যে আমি ভিজিয়ে রাখি। আর এদিকে একটা কলা নিয়ে নিয়েছি। তো তারপর খাবারটা একদমই রেডি করা হয়ে গেছে। তারপর আমার মেয়েকে সকালের খাবার খাইয়ে দিয়েছি। আদিশ্রীর খাওয়ানোটা তোমাদের সঙ্গে এখন আর আমি শেয়ার করি না। তো এদিকে এখন মেয়ের সঙ্গে একটু সময় কাটাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। মেয়ে আমার বাড়িতে রয়েছে, স্কুল ছুটি রয়েছে, সোমবার পর্যন্ত ছুটি, আবার মঙ্গলবার থেকে ক্লাস। যাই হোক, মেয়ের সঙ্গে সময় কাটানো হয়ে গেছে। তো আমি আবার যাব রান্নাঘরে। আমার জন্য কিছু ফল কেটেছি। কিছু ফল বলতে আমি মৌসুম্বি লেবু কেটে নিয়ে এসেছি, ভাবলাম এখন খাবো। তো এদিকে ফল দেখতে পাচ্ছো, এগুলো সবই আমার মেয়ের জন্য, আমার জন্যই আনা। কিন্তু মাঝে মধ্যে সময় পাই না, আবার মাঝে মধ্যে সময় পেলেও ইচ্ছা করে না যে ফল কেটে আবার খাই। এই হচ্ছে ব্যাপার। তো এখন মনে মনে ভাবলাম যে শরীরটা যেহেতু একটু অসুস্থ রয়েছে, মানে উইক রয়েছে, সেই জন্য ভাবলাম যে তাহলে দুটো মৌসুম্বি লেবু কেটে নিই। তো এখন খেয়ে নিই। মেয়ে নিচেই রয়েছে ও দাদা ভাইয়ের কাছে। তো ভাবলাম তাহলে আমি মৌসুম্বি লেবু খেয়ে নিই। তো মৌসুম্বি লেবু তো খেয়ে নিয়েছি, তারপর এদিকে মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি। এখন কি হয়েছে জানো তো, আদিশ্রী তো প্রত্যেকদিন স্কুলে যায়। তো ওকে ডিম তেমনভাবে খাওয়ানো হয় না। আগে তো প্রত্যেকদিন ওকে আমি স্নান করার আগে মৌসুম্বি লেবুর রস, সেই সঙ্গে একটা করে ডিম খাওয়াতাম। কিন্তু স্কুলে যাওয়ার পর থেকে সেটা আর হচ্ছে না। তো এখন ও বাড়িতে রয়েছে, সেজন্য ভাবলাম তাহলে ওকে একটা ডিম খাইয়ে দিই। আর দেশি ডিম শেষ হয়ে গেছে, সেই জন্য পোলট্রির ডিম খাওয়াচ্ছি। আদিশ্রী ডিম খেতেও খুব পছন্দ করে, কিন্তু অনেকটা সময় নেয় খেতে। যে কোনো খাবার ও যখন খেতে বসে এখন প্রচন্ড পরিমাণে টাইম লাগে, প্রচন্ড টাইম। আমি একদম অধৈর্য হয়ে যাই। তো যাই হোক, মেয়েকে ডিম খাওয়ানো হয়ে গেছে। তো তারপর এদিকে ওকে স্নান করাতে নিয়ে চলে এসেছি। তো এদিকে দেখো কত সুন্দরভাবে স্নান করছে। বাথটবের জলটা বেশ ভালোই গরম হয়েছে। আসলে কি বলতো, এখন সূর্যের প্রচন্ড পরিমাণে তাপ, রোদের তাপ খুব। সেই জন্য কি হয়, জলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ঘরে। আর এখন ওকে আমি রেডি করিয়ে দেব। তো আদিশ্রী কি জানো তো, তো এইভাবে আমার সঙ্গে থাকতে খুব পছন্দ করে। সারাটা দিনই আমার সঙ্গে এইভাবে ঘুরে বেড়ায়। তবে সন্ধ্যার দিকটা যখন ওর পড়াশোনা হয়ে যায়, তখন ও দাদা ভাইয়ের সঙ্গে, ঠামির সঙ্গে সময়টা কাটায়। আমি তখন রান্না বান্না করতে যাই। তো এই হচ্ছে ব্যাপার। ও বাড়ির বাইরে কোথাও বেরোয় না, এমনকি পাশের বাড়িতেও যায় না আদিশ্রী। সত্যি বলতে পাশের বাড়িতেও যায় না। রাস্তার সামনের, মানে আমাদের বাড়ির সামনেই তো রাস্তা, রাস্তাতেও যায় না। তো আমাদের পাড়ার মধ্যে যে রাস্তার কথা বলছি, সেখানেও যায় না। ও বাড়ির মধ্যেই থাকে। আর দাদা ভাই, ওর কাকা, ওর বাপি আমার সঙ্গেই থাকে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, মেয়েকে এদিকে রেডি করানো তো হয়েই গেল। তো কি হয়েছে জানো তো, এদিকে আদিশ্রীর চুলটা কাটা হয়ে গেছে, কেমন একটা লাগে মনের মধ্যে। আগে তো চুলটা অনেকটা বড় ছিল, দেখতে অন্যরকম লাগতো, আবার চুল ছোট হয়ে গেছে। তবে আবার হয়তো ৩-৪ মাস পরে চুলটা আবার বড় হয়ে যাবে। তবে আর কাটবো না, সামনে আবার পুজো। তো পুজোর সময় আশা করছি চুলটা আবার বড় হয়ে যাবে। তো আমার মেয়ের সঙ্গে এইভাবে আমি একটু খুনসুটি করি। তো আমার মেয়ে আমাকে যখন হামি দেবে তখন এইভাবে হামি দেয়। দেখো, কপালে হামি দিচ্ছে, চোখে হামি দিচ্ছে, নাকে দেয়। এই হচ্ছে ব্যাপার। কোথা থেকে যে শিখেছে ওই জানে। তো
তো এদিকে এখন আমাকে বলছে মা হাগ করি। তো এদিকে আমার সঙ্গে একটু হাগ করে নিল। সত্যি বলতে এরকম করলে আমার মনটাও খুব খুশিতে থাকে। মাম্মা, মামা তোমাকে রেডি করানো হয়ে গেছে? তোমার হাতে কি এটা? এটা কি? কচু কচ্ছপ? কচ্ছপ নিয়ে খেলা করছো? হুম? জিভ ভাঙাচ্ছ কেন মা? জিপ জিপ না মা, ওটা করে না মা, খারাপ বলবে সবাই। তো এটা কচ্ছপ, মাম্মামের কচ্ছপ। মাম্মা, কচ্ছপের চোখ দেখাও তো। ওতে দুধ হ্যাঁ, পা দেখাও তো, পা। ওতে পা হ্যাঁ, পা। হাত হাত পা হয় মা, কচ্ছপের হাত হয় না। মাম্মা, এখন একটু বই নিয়ে বসবে? নবই আজকে তো ছুটি মা। জামা 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 পরেছো? হুম, হুম, ঠিক আছে, চলো। যাই হোক, আমার মেয়েকে তৈরি করা হয়ে গেছে আর এখন ভাবলাম আমার চুলটা একটু আঁচড়ে নিই। আসলে কি বলতো, সেই ভোরবেলা স্নান করি, তো সেই সময় আমি একটু নিজের কেয়ার করে থাকি, সেই সময় চুলটা বাঁধা। তো ভাবলাম এখন চুলটা একটু ভালো করে একটু বেঁধে নিই। আর কি বলতো, এখন প্রচণ্ড পরিমাণে গরম, সেই জন্য ভাবলাম গার্ডারটা খুলে তাহলে ক্লিপটা দিয়ে চুলটা একদম মুড়িয়ে উঁচু করে রাখি। সারাটা দিন আমার চুলটা বেশিরভাগ সময় বাঁধাই থাকে। আমার মনে পড়ে না যে আমার চুল খুলে আমি বাড়িতে থাকি। আমার চুল খুলে রাখতে একদমই ভালো লাগে না। সবসময় মনে হয় চুলটা বেঁধে একদম উঁচু করে রাখি। চুলটা আমি কাটবো খুব তাড়াতাড়ি। হাতে কিছু টাকা পয়সা আসলেই ভেবেছি হেয়ার স্পা করাবো। তারপর আমি চুলটা একটু কেটে আসবো। এখন থেকে ভেবেছি তোমাদের সঙ্গে আমি প্রত্যেকদিন না হোক একদিন বাদে একদিন ব্লগ শেয়ার করব। আসলে কি বলতো, প্রত্যেকদিন সময় হয় না। মেয়ে যেহেতু ছোট, এখন স্কুলে যায়, প্রচন্ড পরিমাণে প্রেশার পড়ে আমার উপর। তো সেই জন্য ভেবেছি একদিন বাদে একদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে ব্যাপার, তোমাদের একটু জানিয়ে দিলাম। আর এদিকে আদিশ্রী এখন দেখো কালার করতে বসেছে। আদিশ্রী কালার করতে খুবই পছন্দ করে, তারপর ড্রয়িং করতে পছন্দ করে, সেই জন্য ওর বাপি এই কালারগুলো নিয়ে এসেছে। আমি ওর বাপিকে বলেছিলাম যে আদিশ্রীকে ড্রয়িং ক্লাসে ভর্তি করে দাও, কিন্তু বলল কি যে না, এখন অনেকটাই ছোট রয়েছে, এখন আর ভর্তি করাতে হবে না, সামনের বছরই করব। আর আমার মনে তো অনেক ইচ্ছা রয়েছে আমার মেয়েকে নিয়ে, অনেক ইচ্ছা, সেই জন্য ভেবেছি তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করব। আমার মেয়ের স্মৃতিগুলো থাকবে। তো আমার মেয়ে ছোট থেকে কিভাবে বড় হয় সেগুলো আমি শেয়ার করব, ওর দুষ্টুমিগুলো, ওর পড়াশোনা, সমস্ত কিছু। মাঝে তো আমি একদমই ব্লগ দিতাম না, এখন থেকে ভেবেছি প্রত্যেকদিন না হোক তাহলে একদিন বাদে একদিন ব্লগগুলো দেব। তাতে আমারও খুব ভালো হবে। আর আমার মেয়ে কি দুষ্টুমিগুলো করে, কিভাবে পড়াশোনা করে, কি করে, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারবো। মা, মামা মামা মাম্মা। মা হ্যাঁ, চান ও তুমি কি করছো মা? এই চাঙ্গি লিয়ে যাই রং করছো? হ্যাঁ তোমার ভালো লাগে রং করতে? হ্যাঁ খুব ভালো লাগে। মা তোমার হাতে ওটা কি কালার মা? নেই তোমার হাতে এটা কি কালার? কি মা? মাছি? আচ্ছা, আমি তাড়িয়ে দেবো মা। তোমার হাতে ওটা কি কালার বলো? নেই ইয়েলো? আচ্ছা, রং করো মা। চান সান কোথায়? এটা চান এখানে সান নেই তো মা। হ্যাঁ আচ্ছা, রং করো। মাম্মাম সোনা রং করতে যে কি পছন্দ করে তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো এখন আমি চলে আসলাম ঘরটা একটু গোছাতে। আমার মেয়ে খাটের উপর ছিল, খাটটা পুরো একদম এলোমেলো হয়ে গেছে, মানে বিছানার এই চাদর, তো বালিশ, কাঁথা, সমস্ত কিছুই। তো সেই জন্য ভাবলাম এখন একটু গুছিয়ে নিই। তো সেই জন্য এখন গুছিয়ে নিচ্ছি। বিছানার চাদরটা ভেবেছি আজ না হোক কালকে চেঞ্জ করে দেব। তো বেশ কয়েকদিন হয়েছে বিছানো রয়েছে। তো আর কি বলতো, এই বিছানার চাদর নোংরা যদিও গরমের দিনে বেশি হয়, কিন্তু আমরা তেমন একটা টাইম এই ঘরে থাকি না, তো হয়তো রাতের দিকে একবেলায় ঘুমোই, কিন্তু এই ঘরে তেমন একটা আসি না। পাশের রুমেই আমরা দুপুরবেলায় ঘুমোই বা সন্ধ্যার সময় টাইম কাটাই। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে আমার খাটটা গুছিয়ে পরিপাটি করে নিয়েছি, একদমই গুছিয়ে নিয়েছি। ভেবেছি একটা বিছানার চাদর অনলাইন থেকে নেব আবার নতুন করে। তো আদিশ্রীর জন্মদিন আবার চলেই আসলো সামনে। তো আদিশ্রীর স্কুল ড্রেস বানাতে দিয়েছিলাম, তো আদিশ্রীর বাপি নিয়ে এসেছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এদিকে দেখো মাম্মা, এটা কি বলো তো? প্যান তোমার স্কুল ড্রেস। তো এটা হচ্ছে স্কার্ট। স্কার্টটা খুব সুন্দর হয়েছে, অনেকগুলো কুচি দিয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে।
এই দেখো স্কার্টটা নিচের দিকে দুটো বর্ডার দিতে বলেছিলাম, আর এখানে অনেকগুলো এই যে ঘাট দিয়েছে দেখো। এই হচ্ছে স্কার্টটা, আর উপরে শার্টটা রয়েছে এই যে দেখো মাম্মা, আদিশ্রী এই দেখো কত সুন্দর, দেখি তো মাম্মা তোমাকে কেমন লাগে। ওয়াও খুব সুন্দর। এই যে হচ্ছে শার্টটা, আর এটা হচ্ছে স্কার্ট। তো মামা কালকে পরবে? না কালকে তো ছুটি মা, আর মঙ্গলবার স্কুল। এই হচ্ছে আমার আদিশ্রীর স্কুল ড্রেস। তো আগেরটা প্রচন্ডই বড় ছিল, সেই জন্য নতুন করে বানানো হলো। এই যে দেখো, আর খুব সুন্দর কাটিয়েছে, খুব সুন্দর। মামা তুমি একটু দাঁড়াও তো, দাঁড়াও একটু দেখি তো, একদম পারফেক্ট। আর এদিকে দেখি তো, দেখি একটু দাঁড়াও দাঁড়াও। ওয়াও খুব সুন্দর মা, তোমার পছন্দ হয়েছে? আমার কোলে এসো, তোমার পছন্দ হয়েছে মা? খুব পছন্দ, তাই? সুন্দর বলো, সুন্দর সুন্দর। ও এখন রং করতেই ব্যস্ত। হুম। তো আমার মেয়ের স্কুল ড্রেস তোমাদেরকে দেখালাম, খুব সুন্দরভাবে বানানো হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আর এদিকে এখন চলে আসলাম আমার মেয়ের খাবার নিয়ে, দুপুরের খাবার নিয়ে। তো এদিকে আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে তোমাদের বলি। এগুলো হচ্ছে জলের কচু, ছোট ছোট করে কেটে আমাদের বাড়িতে এইভাবেই রান্না করে, আর সেই সঙ্গে হচ্ছে শিঙি মাছ। আমার মেয়েকে শিঙি মাছটা খুব খাওয়ানো হয়, খুবই খাওয়ানো হয়। তো যাই হোক, এই যে মেয়ের খাবার রেডি। তো মেয়েকে দুপুরের খাবার খাইয়ে দিয়ে তারপর এদিকে আমরা চলে এসেছি ঘুমো দিতে। আমি আর ঘুমো দেব না, আমার মেয়েই দেবে। আচ্ছা আমি ঘুমো বলছি, তার কারণ হচ্ছে আমার মেয়ে ঘুমো বলে, সেই জন্য আমার সেই অভ্যাসটা হয়ে গেছে। তো এদিকে আদিশ্রীর বাপি বাড়িতে নেই, ও গেছে হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়িতে, সেই জন্য এদিকে আমি আর আমার মেয়ে সময় কাটাচ্ছি। আর আমার মেয়েকে দুপুরের দিকে ডাইপার পরাবো না জন্য আমি এই ম্যাটটা পেতে দিয়েছি। যাই হোক, এরপর শি করলেও বিছানার চাদর কিন্তু একদমই ভেজে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে।